جميع الصالحين. الحمد لله. الله سبحانه وتعالى والشكرية. الله جل شانه وترى واحد مثال شديد يفتري الجلسة. الله يتقي جماعة الشهيد أداء التوفيق الحمد لله ثم الحمد لله. الله سبحانه وتعالى প্রত্যেকের আশা আশা হাজিরি কবুল করুক আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আজকে কথা হলো বিষয় হলো রহমানির রহিম। বড় দয়াবান এবং রহম পরোপকার। বড় দয়াবান বড় মেহেরবান রহমওয়ালা রহমান রহিম। বড় দয়ালু। রহমান মানে দয়ালু, রহিম মানে দয়ালু। রহমান রহিম বড় দয়ালু, বড় মেহেরবান, বড় করুণাকার। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় দয়াবান। আল্লাহর দয়ার কোন রকমের সীমা রেখা নাই। একটা বান্দা প্রত্যেক সৃষ্টির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দয়াবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মেহেরবান, যা বলে গণনা করে শেষ করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহম প্রত্যেকের। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর তারিফের পরে আল্লাহ পালন কর্তা এটা বলার পরে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অতীব দয়াবান মেহেরবান আল্লাহ সুবহানাহু। প্রত্যেক সৃষ্টির উপর একেবারে ফিফিরা থেকে শুরু করে আর সকল মখলুকাত ইনসান পর্যন্ত প্রত্যেক সৃষ্টির জন্য আল্লাহ দয়া। আপনি দেখেন ইঁদুর আছে, ইঁদুর একটা ইঁদুরকে কেউ ধরতে পারবে না। ফল বিভিন্ন ফলের মধ্যে দিলে ধরা সম্ভব। কিন্তু এই ইঁদুরকে যদি একটা বিড়ালে দেখে 1 মিনিটের মধ্যে ধরে ফেলতে মানুষও ধরতে পারে না। মানুষ এদিকে দেখলে এর চলে যায়, কিন্তু বিলেই দেখলে ধরে ফেলতে পারে। কারণ হচ্ছে যে ওই ইঁদুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলের রিজিক হিসেবে সৃষ্টি করেছে, যে কারণে ওনার জন্য ওটা ধরা সহজ, আরেকজনের জন্য ধরা একটা কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কিছুকে এভাবে সৃষ্টি করেছেন, যেটাকে যার জন্য সৃষ্টি করেছেন সেটা তার জন্য আসান করে দেয়। সুতরাং আল্লাহ প্রত্যেককে পালন করতাম, আল্লাহ প্রত্যেকের উপর দয়াবান, আল্লাহ প্রত্যেককে মেহেরবান। এখানে সবচাইতে বড় কথা হলো আর রহমান রহিম দুটা বলেছে। রহমানও দয়াবান, রহিমও দয়াবান। তবে দয়ার মধ্যে ফরক আছে। রহমান এমন দয়া যে দয়াটা একেবারে জেনারেল, যে দয়া থেকে সবাই উপকৃত। যেমন সূর্যের আলো ইনসান আমরা যেভাবে পাচ্ছি, ঠিক সেভাবে গরু ছাগলও পাচ্ছে, হাঁস মুরগিও পাচ্ছে।
সব সব সৃষ্টি কিন্তু সূর্যের আলো থেকে উপকৃত হচ্ছে। বাতাস আমরা যেভাবে পাচ্ছি, অন্যান্য সৃষ্টিরও সেভাবে পাচ্ছে। এটা হলো আল্লাহর দয়া। সবাই যে নিতে পারতেছে, এটা আল্লাহর দয়া। এটাকে বলা হয় রহমান। অর্থাৎ কারো জন্য ভেদাভেদ নাই, এটা হলো রহমানের খাস। আর রহিম হলো খাস কতগুলি নিয়ামত, যেগুলি সবাই না। যেন রাষ্ট্রপতি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, বা বড় অলি হওয়া, বুজুর্গ হওয়া, আলেম হওয়া, বড় ধনবান হওয়া, এটা কি সবাই পারবে? সবার জন্য না। এটা হলো রহিম, যাদের উপর আল্লাহ, যাদের উপর রহিম হয়েছেন, তারা এগুলি নিতে পারে। রহমান সবার উপরে, সবার উপরে রহমান। মানুষের উপরও আল্লাহ রহমান, গরু ছাগলের উপরও আল্লাহ রহমান, কীট পতঙ্গের উপরও আল্লাহ রহমান, দরিদ্র গরিবদের উপর আল্লাহ রহমান, সব কিছুর উপর আল্লাহ রহমান, ফেরেশতার উপর আল্লাহ রহমান, জিনের উপর আল্লাহ রহমান। কিন্তু রহিম, রহিম হলো যারা খুশুসি নিয়ামত পেয়েছেন, নির্দিষ্ট নিয়ামত যারা পায়। যেমন একজন ব্যক্তি, সবাই আমরা এখানে মানুষ, একজন দেখা গেল এখানে বড় ধর্মাঢ্য, বড় মালদার, তিনি এটার উপর একটা খুশুসি আল্লাহ রহমত। কোন একজন ব্যক্তি বড় আলেম, এনে অনেকে মাদ্রাসায় পড়ছে, কিন্তু একজন বড় আলেম, ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি বুঝে, এটার উপর বিশেষ রহিম, এটা আল্লাহ খুশুসি রহমত। এটা হলো রহিমের ইচ্ছা। যেন 10-20 জন মানে একটা ইয়াতে দাঁড়াইছে ইলেকশনে, একজন নির্বাচিত হইল, এটার উপর আল্লাহর বিশেষ দয়া, বিশেষ রহিম। ঠিক এইরকম প্রত্যেকটা কিছু যেটা শুধুমাত্র বিশেষ কেউ কোনো একজনে পায়, মনে করতে হবে এটাও আল্লাহর দয়া আল্লাহ পাইছে। কেউ যদি বলে যে আমি এলাম শুধু পড়ার কারণে আমি এলাম, বলছি আল্লাহর দয়া, দয়া ভিত্তিতে নয়, তার ইমান চলে যাবে। পড়াটা শুধুমাত্র একটা উসিলা, বাহানা। এ পড়ার ভিতরে সবাই পড়তেছে, কিন্তু সবাই বড় আলেম হতে পারে নাই। একজন দেখা গেল বড় আলেম হয়ে গেল, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহিম, আল্লাহ রহমান। সুতরাং রহমান যেভাবে সবার উপরে, রহিমও সবার। এটা আরেকটা হলো রহমান মানে দুনিয়ার জন্য আল্লাহ সবকিছু সবার জন্য দিচ্ছেন, এটা রহমানের ভাষা। আল্লাহকে মানতেছে ইমানদারদেরকেও দিচ্ছে, খাওয়াচ্ছে, দৌলত দিচ্ছে, খাওয়া দাওয়া রল সবকিছু দিচ্ছে। যারা কাফের তাদেরকেও দিচ্ছে, তাদেরকেও দিচ্ছে। এটা হলো রহমান। কিন্তু রহিম হবে যে আল্লাহ আরেকটা আসরের ময়দানে, পরকালে, এখানে কাফেরদেরকে কিছু দেওয়া হবে না, বেদিনদেরকে কিছু দেওয়া হবে না, মুনাফিকদেরকে কিছু দেওয়া হবে না, ইমানদারদেরকে, মুমিনদেরকে আল্লাহ ওখানে নিয়ামত দেবেন। আলহামদুলিল্লাহ। এটা হলো রহিমের, দুনিয়ার মধ্যে সবাই পাচ্ছে আল্লাহর দয়া, এটা রহমান হিসেবে পাচ্ছে। আসরের ময়দান থেকে পরকালে কিন্তু সবাই পাবে না, শুধু মুসলমান যারা তারাই পাবে। এটা হলো রহিম হিসেবে পাবে। আল্লাহ রহমান ও রহিম। রহিম হলো, রহমান হলো দুনিয়ার সবার জন্য, রহিম হলো শুধু পরকাল যারা ইমানদার তাদের জন্য। রহমান আরেকটা তৌজিক হলো, আরেকটা ব্যাখ্যা হলো রহমান সবার জন্য, সবাই আল্লাহ নিয়ামত পাচ্ছে। শুধু রহিম হলো যারা বিশেষ বিশেষ নিয়ামত পাইয়েছেন, যারা ওলিগিরি পেয়েছেন, হুজুরগিরি পেয়েছেন, আলেমগিরি পেয়েছেন, বা নেতৃত্বগিরি পেয়েছেন, দ্বন্দ্বগিরি পেয়েছেন, তাদের জন্য আল্লাহ রহিম। সুতরাং আল্লাহ যেভাবে রহমান সেভাবে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো বায়াত দিয়েছেন, আর রহমানুর রহিম। তার মানে আল্লাহ রহমান এবং আল্লাহ রহিম। আলহামদুলিল্লাহ। ঠিক তদ্রুপ আরেকটা কথা হলো, আল্লাহ সকলকে দয়া পান, সকলের উপর আল্লাহ মেহের পান, সকলকে দয়া করেন। আল্লাহর চাইতে বেশি দয়া কেউ করে না।
আল্লাহর চাইতে বেশি মেহেরবানি কেউ করেন। ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল্লাহর রহমত দয়াকে 1000 ভাগ করে 1 ভাগ সমস্ত দুনিয়ার মধ্যে সবাইকে দিয়েছে, আরো 999 ভাগ আল্লাহ কাছে নিয়ে রেখেছে। তাহলে 1 ভাগ দয়া দিয়ে আমরা মানুষকে কতই না উপকার করি। বন্ধু বন্ধুর উপকার করে, ছেলের উপর বাপে করে, মা ছেলে মেয়ের উপকার করে, কত মানে দয়া করে। এটা 1 ভাগের দয়া। আরো 999 ভাগ এর চাইতে বেশি দয়া আল্লাহ করেন। তো এবার একটা কথা বলতে পারেন, আল্লাহ এত দয়া করলে আমি এত কষ্ট হয় কেন? আল্লাহ তো সবকিছুর খালেক মালিক। আল্লাহ যাকে দয়া করে সে আবার মুসিবতে পড়ে, সে মুশকিলে পড়তে পারে। এটা একটা কথা থাকতে পারে। সে কথা হলো শুনুন, এটা হলো আল্লাহ জাল্লা শাআনুহু অনেককে দয়া করে কিন্তু মুসিবতে দেয়। কারণ আল্লাহ বলতেছে যে যেমন তোমার যদি কোন রকমের ভুল ত্রুটি সুহতা গলতি হয়ে থাকে, এই সুহতা গলতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু মুছে ফেলার জন্য মুসিবতের মধ্যে ফেলে। যেন লোহা দা দা ওটা খামাইছে, ওটা অনুভূতি দেয় না, অনুভূতি দিয়ে নিয়ে আর কান দিয়ে বাজছে না, বাজছে। এত মানি এটাকে সুন্দর করার জন্য দিচ্ছি পয়সা দিয়ে, এটাকে আরো মানিয়ে ওগুলো দিয়ে বাজেতে যে আরো অনেক ইয়া করে বলবেন না, তোমাকে আগের চাইতে আরো সুন্দর করার জন্য এই মুসিবতে অনুভূতি ঢুকে দিয়েছে। ঠিক না? ঠিক ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাকে আল্লাহ পাক পবিত্র করার জন্য, দয়া করার জন্য তোমাকে মুশকিলের মধ্যে ফেলে, তোমাকে আল্লাহ আরো উন্নতি করার জন্য তোমাকে মুসিবতের মধ্যে ফেলে। এটা বুঝতে হবে, ঠিক না বেটি? এই জন্য মুমিনরা মুসিবতের মধ্যে বললে হাই হতাশ করতে পারে, সবর ধারণ করতে। আমার ছাড়া কাফের বেদিন ঈদের কাছে কিন্তু মুসিবত কম, তারপরেও যারা মুসিবতের মধ্যে ওরা পড়ে, মুশকিলের মধ্যে পড়ে, এটা হলো এদের বড় শাস্তি। দুনিয়া থেকে শুরু হয়ে গেছে, দুনিয়া থেকে এদের শাস্তির আগমন। এরা পরকালে শাস্তির উচ্চার মুখ করবে, এটাই তাদের নমুনা। সুতরাং আমরা যারা মুমিন মুত্তাকি আছি, আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে, আল্লাহর রহমতকে, দয়াকে সবসময় আঁকড়ায় ধরার জন্য। আল্লাহর রহমত পাওয়ার জন্য স্টেশন হলো রহমতুল লিল আলামিন। আল্লাহর রহমতের স্টেশন হলো রহমতুল লিল আলামিন। সেই জন্য মুমিন মুত্তাকি যারা, ঈমানদার যারা, তারা আল্লাহর রহমত, আল্লাহর দয়ার জন্য স্টেশনে যেতে হবে। স্টেশন কোথায়? রহমতুল লিল আলামিন। রহমতুল লিল আলামিনকে কোথায় পাবো আমরা? রহমতুল লিল আলামিনের কতগুলি নায়ক আছে, প্রতিনিধি। কোথায় এরা? হয়তো যেমন সিবেতুলের জমিনে গৌসুল যেমন আল্লাহ আজিজ লোকাল কাল আছে না নাই? এরকম অনেক আল্লাহর রসুলের প্রতিনিধির এদের দরবারে আসলে রসুলের পাককে পাওয়া যায়। রসুলকে পাওয়া গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। এই জন্য অলি মানব দরকার আছে না নাই? অলি বুজুর্গ মানার কারণ হলো আল্লাহর রহমত পাওয়া, আল্লাহর দয়া পাওয়া, আল্লাহর মেহেরবানি। যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে চায়, নিজেকে নিজে বঞ্চিত করতে চায়, তারা আল্লাহর অলির উপর বিদ্বেষ মনোভাব রাখে, আল্লাহর অলিকে তারা নিফরত করে, আল্লাহর অলির সাথে তারা দুশ্মনী রাখে। যারা আল্লাহর অলির সাথে দুশ্মনী রাখবে অন্তরে, তারা যতই আল্লাহ আল্লাহ করুক না কেন, আল্লাহ তাদের কাছে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, ফুসুজি রহিম হিসেবে, রহিম দয়া যেটা, এটা তাদের কাছে পাঠাবেন। আল্লাহ আমাদেরকে সেই জাত থেকে, সেগুলি থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا رب العالمين. اللهم اجعلنا من عبادك المنتهبين الغر المعجلين الرب المتقبلين يا رب العالمين. اللهم انا نتوب اليك من كل المعاصي فتقبل يا تواب يا رب العالمين.
আল্লাহ আমরা যা কিছু তেলাওয়াত করেছি এগুলির সওয়াব আমার নাম রাজা প্রাপ্তের মধ্যে পৌঁছে। আল্লাহ সমস্ত নেকার বুজুর্গানের দিনদার হকের মধ্যে পৌঁছে। খাস করে মাওলা আমার নামের হকের মধ্যে এগুলি সওয়াব দান করে দাও। বিশেষ করে মাওলা আমাদের মুর্শিদে করিম গৌসুল জামান কুতুব দওরান আল্লাহ শাহ আসাদুল্লাহ আজিজুল হক আল কাদের রহমাতুল্লাহ আলাইহি হকের মধ্যে পৌঁছে। আল্লাহ ওনার রসুলে আমাদেরকে কবুল করে নাও, ওনার সৎকায় আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত দুনো জাহানের কামিয়াবি দান করে। আল্লাহ দুনিয়া আখিরাত দুনো জাহানের কামিয়াবি দান করে। যে সমস্ত বন্ধারা এখানে হাজির হয়েছেন প্রত্যেককে নেককার ভরসার দিনদার বলার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেককে কাদরিয়ে চিশতিয়া গোলামি করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সেই সমস্ত ভাইয়েরা এই দরবারের সাথে সম্পর্ক রাখা, আল্লাহ তাদেরকে তুমি কবল করো, তাদেরকে তুমি মদতার সাহায্য করো। আল্লাহ তাদেরকে গায়েবের মদতার সাহায্য করো। আঞ্জুমানে কাদরিয়ে চিশতিয়া আজিজিয়ার সকল ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের বুজুর্গ কেবলার সমস্ত মুহিব্বিন মুতাল্লিকিন মুরিদিন প্রত্যেককে কবুল করে নাও। আল্লাহ আমাদের জাহির বাতিন মুনাওয়ার করে দাও। আল্লাহ আমাদেরকে খুশহালি জিন্দেগি দান করো মৌলা, পেরেশান থেকে হেফাজত করো মৌলা। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে দৌলতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমাদের পরিবারের মধ্যে শান্তি দান করো। আল্লাহ জটিল কঠিন রূপ থেকে আমাদেরকে হেফাজত করো। গৌসে আজিজের শাহিদার বাসনকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত আবার শাহাবাত রাখুন। আল্লাহ এই দরবারকে তুমি বলো ভালো দান করে। আল্লাহ পাক আমাদের সমস্ত মুহিব্বিন মুতাল্লিকিনদেরকে কবুল করে নাও, আমাদের সমস্ত মুরিদিনদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তুমি এই দরবারকে বলো ভালো দান করে। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকে মতো সেভাবে তুমি মদতার সাহায্য করো। আল্লাহ এই মাহফিল জাতি কিয়ামত পর্যন্ত জারি থাকে সেভাবে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও, আরো শানদার ভাবে আগামীতে আরো আদায় করার তৌফিক দান করো। আয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করিম ইয়া আজিজ وصلى الله تعالى على النبي الكريم وعلى اله وصحبه اجمعين بحق العالم.